এমনিভাবে এই দাওয়াত তাদের জন্য যারা গাফিল, যারা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ শুনতে চায় না, যারা বুঝতে চায় না, যাদের চক্ষু আছে চোখ দ্বারা দেখে না, যাদের কান রয়েছে কান দ্বারা শোনে না, যাদের অন্তর রয়েছে অন্তর দ্বারা অনুধাবন করে না, বরং তারা যেন চতুষ্পদ জন্তুর মতো শুধু খায়, পানাহার করে আর এর মাধ্যমে নিজের তৃপ্তি, আরাম, আয়েশ নিয়ে জীবনযাপন করে। কিন্তু সত্যিকার অর্থে যারা বাস্তবায়ন করতে চায় না লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থকে, যারা সত্যিকার অর্থে খেয়াল করে না যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, তারা এই আয়াতের বাস্তবায়ন লক্ষ্য করে না যে আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার তাওহীদের জন্য, ইবাদতের জন্য একমাত্র আমার হয়, যার নাম হলো তাওহীদ। অন্যদিকে এই আলোচনা তাদেরও শ্রবণ করা উচিত যারা তাওহীদের সাথে যুদ্ধ ঘোষণা করে, তাওহীদের সাথে বিপরীতমুখী, ঈমানের সাথে সাংঘর্ষিক আচরণ করে, যারা বোঝে না অথচ ইসলামের বিরুদ্ধাচরণ করে, যারা ইসলামকে বুঝতেই পারল না ইসলামের দোষ ধরতে চেষ্টা করে, যারা কোরআন নিয়ে সমালোচনা করে অথচ কোরআন তারা বোঝেনি, যাদের কাছ থেকে কোরআনের এমন আয়াত অতিক্রম করে যে আয়াতের অর্থ সে বোঝেই না অথচ তার বিপরীত কাজ সে করে, যারা সত্যিকার অর্থে আল্লাহর ক্ষমতাকে বুঝতে পারেনি যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, যে কোনো সময় যে কোনো অন্যায়কারীকে স্তব্ধ করে দিতে পারেন, কিন্তু তিনি সুযোগ দেন। আল্লাহর ক্ষমতা সম্পর্কে যারা জানেনি, যিনি সত্যিকার অর্থে বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন, নিশ্চয় তোমাদের রব তিনি সেই সত্তা যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, অতএব তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে। সুতরাং আমরা যেন আজকের এই আলোচনা শুনে গাফিলদের অন্তর্ভুক্ত না হই, যাদের শুধু পেট পুরানো, যাদের শুধু পেটকে পূর্ণ করে খাওয়া, তামাশা করা ইত্যাদি শুধু কাজ, বরং এর সাথে আরেকটি কথাও যুক্ত করব, আমরা আলোচনা শুনে যেন আমরা অন্যের কানে না শুনে। অন্যের কানে কেমন? وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে যে আমরা বরং আমাদের পিতৃপুরুষকে যার উপরে পেয়েছি আমরা তারই অনুসরণ করব। যদি তাদের পিতৃপুরুষ কিছু না বোঝে, অনুধাবন করতে না পারে, যদি তারা কিছুই না পায়, হেদায়েত না পায়, তারপরেও কি তারা তার অনুসরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেছেন সেই ব্যক্তিদের জন্য যারা শোনার পরে মানে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তাদেরকে যদি প্রত্যেকটা আয়াত তারা যদি দেখে তবুও তারা তার প্রতি ঈমান আনবে না। আল্লাহ তাআলা আরো বলেন মাই ইউযলিলিল্লাহু ফালা হাদিয়া লা, যাকে আল্লাহ ভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওমা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, আমার ভীতি প্রদর্শনকারী আমার আয়াতগুলো সেই সম্প্রদায়ের কোনোই উপকারে আসেনি যারা ঈমান আনে না। অতএব আমরা যেন ঈমানদার হয়ে আমাদের ঈমান আমলমুখী যেন হয়, সেই জন্য আজকের এই বিষয় অবতারণা। বিষয়টি হলো নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয়। ঈমান ভঙ্গকারী বিষয় আমরা মনে করব যে আমি ঈমান এনেছি, ঈমান আনার পর অনেক বড় মুসলিম মনে করছি, অথচ আমার ঈমান কোন দিক দিয়ে ভেঙে যাচ্ছে আমি বুঝতেই পারি না। সুতরাং নওয়াকিদুল ঈমান তথা ঈমান ভঙ্গকারী বিষয়, এটি অনেকগুলো বিষয় আছে, হয়তোবা সবগুলো আলোচনার সময় আমাদের হবে কিনা জানি না। যতদূর সম্ভব আমরা অন্তত 2-3টি পয়েন্টে আজকের আলোচনা, পরবর্তীতে সুযোগ হলে বাকিগুলো একটু বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। প্রথমত প্রশ্ন হতে পারে ঈমান কি ভাঙে, ঈমান কি নষ্ট হয়, নাকি ঈমান যা আছে তাই থাকে? এ ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ। কেউ কেউ মনে করেন, আহনাফ সহ অনেকে মনে করেন যে ঈমান বাড়ে কমে এরকম না, ঈমান তাসদীক বিশ্বাস করা এটা অন্তরের ভিতরেই থাকে, এর আবার বাড়বে কি কমবে কি। কিন্তু আমরা যদি কোরআনুল কারীমের আয়াত থেকে খেয়াল করি তাহলে আল্লাহ তাআলা বলেন লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, যেন তারা তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন প্রকৃত অর্থে মুমিন তারাই যখন আল্লাহকে স্মরণ করে দেওয়া হয় তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে তার আয়াতাবলী তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমানকে বৃদ্ধি করে নেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের উপরে ভরসা করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈমান বাড়ে কমে।
ইমান নষ্ট হয়। যেমন সালাত যেমন নষ্ট হয়ে যায়, আপনি সুন্দর করে সালাত আদায় করছেন, কিন্তু আপনার যদি বায়ু নির্গত হয় অথবা ওযু নষ্ট হওয়ার অন্য কোনো কারণ ঘটে যায়, তাহলে সেই অবস্থায় আপনি যতই সুন্দর করে সালাত আদায় করুন না কেন, যতই বড় আপনি রুকুতে সময় ব্যয় করুন না কেন, এবং যত বেশি পরিমাণ তেলাওয়াত করুন না কেন, আপনার ওই সালাত গ্রহণ হবে না। কারণ সালাতের জন্য যেটা জরুরি আপনার কাছে তা নাই। অনুরূপভাবে ইমান এটা যদি ভঙ্গ হওয়ার মতো কোনো কাজ কেউ করে, তাহলে সেই ব্যক্তিরও ইমান নষ্ট হয়ে যায়, যদিও তার চেহারা, লেবাস, পোশাক আশাকে সব ক্ষেত্রে একেবারে অতি মুত্তাকি একজন ব্যক্তি দেখা যায়, কিন্তু তার ইমান নাই। তাই কিছু বিষয় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই ইমান ভঙ্গের যতগুলো কারণ আছে, সেই কারণের মাঝে প্রথম যেই কারণটি আমরা সর্বাগ্রে আলোচনা নিয়ে আসবো, তা হলো শিরক। যে ব্যক্তি শিরক করে তার ইমান নষ্ট হয়ে যায়, ইমান থাকতে পারে না। এমনকি শিরক করার আগে ইমান অবস্থায় যেই আমলগুলো করেছে, যদি শিরক করে তাহলে সেই আমলগুলোও নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে তার কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই এই নির্দেশনা শুধুমাত্র এই উম্মতের জন্য দেননি, বরং ইতিপূর্বের উম্মতকেও দিয়েছেন। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। ইতিপূর্বে আপনার পূর্বে যারা, আপনাকেও আমি এই নির্দেশ দিয়েছি যে আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক। আপনার কাছে ওহী করা হয়েছে এবং আপনার পূর্বে যারা এসেছিলেন তাদেরকেও এই ওহী করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু, যদি আপনি শিরক করেন তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে, এই আমল কোনো কাজে আসবে না, আপনি আখিরাতে হবেন ক্ষতিগ্রস্ত, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। অতএব আপনি যদি আল্লাহ তাআলার কাছে লাভবান হয়ে আল্লাহ তাআলার কাছে সফল ব্যক্তি হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হতে চান, তবে অবশ্যই আপনাকে খাঁটি আমল করতে হবে, যেই আমলের মাঝে কোনো শিরক থাকবে না। আল্লাহ তাআলা তাই বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। সুতরাং যেই ব্যক্তি তার রবের সাক্ষাৎ করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, আখিরাতে তার সওয়াব হবে, তার মর্যাদা বৃদ্ধি পাবে, জান্নাতবাসী হবে, এই আশা যে ব্যক্তি করে, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, এমন সৎ আমল ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সেই ইবাদতে তার রবের সাথে যেন কাউকে শরীক না করে। সুতরাং শিরক করলে তাহলে তার আল্লাহ তাআলার কাছে সুন্দর সাক্ষাতের কোনো সুযোগ নেই, তার আমল সব বাতিল হয়ে যাবে। এই শিরক এর আসল হলো যে আপনি কাউকে অপর ব্যক্তির সাথে শরীক করা, সমান করা, অথবা কোনো অংশ দিয়ে দেওয়া। শেয়ারে ব্যবসা করে, তাহলে এক শেয়ারে যারা যারা ব্যবসা করছে প্রত্যেকে একজন আরেকজনের সাথে শরীক থাকা, এটা দুনিয়াবি কাজে। কিন্তু এইরকম কোনো কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো কাজে যদি কোনো ব্যক্তিকে সম্পৃক্ত করা হয়, পৃথিবীতে অনেক গাউস, কুতুব ইত্যাদি ইত্যাদি আছে যারা এই পৃথিবীকে পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে সাহায্য করে থাকেন, আল্লাহর কথা মতো তারা পৃথিবীকে পরিচালনা করেন, এই ধরনের কোনো বিশ্বাস যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে যেন পরিচালনাগত কাজে সে শিরক করলো, সে মুশরিক। তাই এই ধরনের বিশ্বাস রাখা এটি শিরকের অন্যতম শিরক। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের শিরক করা, তার নামের ক্ষেত্রে, তার গুণাবলীর ক্ষেত্রে কোনো ধরনের শিরক করা, বা কোনো সাদৃশ্যতা দেওয়া, অনুরূপ অথবা কোনো অংশ সাব্যস্ত করা, সবই শিরক। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। অতএব তোমরা আল্লাহর সাথে শিরক করো না, অংশীদার সাব্যস্ত করো না, অথচ তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসলে আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদেরকে লালন পালন করেন, তিনি আমাদের জীবন দেন, তিনি মৃত দেন, তিনি সব কিছু পরিচালনা করেন এই বিষয়গুলোর ক্ষেত্রে, এবং তিনি যে সব কিছুর মালিক, এই বিষয়ে যদি কেউ শিরক করি, তার সাথে অংশীদার সাব্যস্ত করি, তবে তা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাই আমাদের স্পষ্ট হওয়া দরকার যে শিরক বিভিন্নভাবে হয়ে থাকে। এই বিভিন্নভাবে শিরক যেগুলো হয়ে থাকে সেটা প্রথমত দুই ভাগে বিভক্ত। একটি শিরক হলো শিরকে আকবার, আর আরেকটি হলো শিরকে আসগর, বড় শিরক এবং ছোট শিরক। আমরা যদি একটু খেয়াল করি যে শিরক আল্লাহ তাআলার কাছে এত বড় অন্যায় বলে কেন বিবেচিত হয়,
বোঝার সহজার্থে আমরা খেয়াল করতে পারি, যারা বিবাহিত পুরুষ তাদের ক্ষেত্রে বুঝতে সহজ হবে, আপনার স্ত্রী তিনি আপনার অধীনস্থ। আপনার কাছে আসার পর যদি আপনার সাথে যেই কথাবার্তা বলা উচিত, আপনার সাথে যেই সুন্দর সম্পর্ক বজায় রাখা উচিত, আপনার সাথে যেইভাবে আদান প্রদান ভালোবাসা রাখা উচিত, এই ভালোবাসাটা, এই ব্যবহার, এমন ধরনের লেনদেন, চালচলন, বৈবাহিক জীবনের যেই কার্যক্রমগুলো রয়েছে তার কিছু অংশ যদি সে আরেকজনের সাথে করে, এমন কিছু অংশ যদি অন্যকে শরীক করে, তাহলে আপনার অবস্থা কেমন হবে? কত জটিল পরিমাণ, কত জটিলভাবে তার কাছে সমস্যার সৃষ্টি হবে। অন্য সে যদি আপনার কাছে বেশি চায়, খাবার বেশি খায়, অন্য কিছু নয়, ভরণ পোষণ ইত্যাদির ক্ষেত্রে তার চাহিদা বেশি হয়, আপনার সাধ্য পক্ষে সেটা আপনার কাছে কঠিন না, কষ্ট হলেও মেনে নেওয়ার মতো, ঠিক আছে আজকে পারলাম না আগামীকাল। কিন্তু আপনার অংশ যদি অন্য কাউকে দেয়, আপনি সেটা বরদাস্ত করেন না, আপনি সেটা মেনে নিতে পারেন না। কিন্তু আপনি তার প্রতি কি অবদান রেখেছেন? বিশেষ কোনো অবদান না, হালকা অবদান। ছোটকালে যখন তার জন্ম হয়েছিল আপনি তখন তাকে দেখতে যাননি, তখন থেকে আপনি তাকে আস্তে আস্তে বড় করেছেন এমনও না, বরং সে বড় হওয়ার পর, বালেগা হওয়ার পর আপনার মাধ্যমে, হয়তো আপনাকে পছন্দ হওয়ার ফলে, সুন্দর একটা সম্পর্কের মাধ্যমে আপনার সাথে বিবাহ বন্ধন বাস্তবায়ন হয়, এর মাধ্যমে আপনার কাছে এসেছে। এরপরে আপনি তার প্রতি কি অবদান রাখেন? তার স্বাভাবিক যেটুকু প্রয়োজন, কসমেটিক্স, আনুষঙ্গিক ইত্যাদি, খাবার দাবার ইত্যাদি কিছু প্রয়োজন, সব প্রয়োজন না। সে যদি আজ নিঃশ্বাস নিতে না পারে, আপনি তার নিঃশ্বাসের ব্যবস্থা করতে পারবেন না। তার নিঃশ্বাস যদি চলে যায়, নিয়ে আসতে পারবেন না। যদি এখনই অসুস্থ হয়, এই অসুস্থতা থেকে সুস্থতা দেওয়ার মতো ক্ষমতা আপনার আমাদের কারো হাতে নেই। তাহলে বাস্তবিকভাবে সব কিছুই আল্লাহ তাআলা দেন, তার মাঝে আপনি আপনার পুরুষত্ব এবং আপনি তার স্বামী হিসাবে কিছুটা তার ব্যবস্থা করেন, যতটুকু আপনার সাধ্যের মাঝে। এতটুকু ব্যবস্থা করার কারণে আপনার কাছে আসার পর আপনার অধিকার থেকে কোনো অংশ যদি অন্যকে দেয়, সেই জায়গাতে যদি আপনার এত মারাত্মকভাবে আপনার মনের ভিতরে একটি দাগ হয়, আপনার ভিতরে যদি এত কঠিন উপলব্ধি আসে যে আমি তাকে রাখতে চাই না, কেন সে থাকবে আমার কাছে, বাদ দেব ইত্যাদি ইত্যাদি, এর চেয়েও অনেক মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। সেই অবস্থা যদি এই সামান্য অবদানের একটা অংশে আপনার প্রাপ্তি থেকে অন্য কাউকে দিলে এত রাগ হয়, তাহলে যেই রব্বুল আলামিন আপনাকে লালন করেন, পালন করেন, সব কিছু দান করেন, এত নিয়ামত দিয়ে আপনাকে আল্লাহ তাআলা বড় করছেন, সেই রব্বুল আলামিনের সাথে যখন আপনি তার হক অন্যকে দিবেন, এর চেয়ে বড় অন্যায় আর কি আছে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিক করার গুনাহ ক্ষমা করেন না। অন্য গুনাহ এর চেয়ে ছোট যদি হয়, তাহলে যার জন্য ইচ্ছা তাকে ক্ষমা করেন। তাহলে আপনার হক, আপনার অধিকার অন্যকে দিতে গেলে আপনার যদি এমন হয়, তাহলে রব্বুল আলামিন তার ক্ষেত্রে কেমন হবে তা ভাবার উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে তার উপরে জাহান্নাম অবধারিত হয়ে যাবে, তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে, এবং এই ধরনের জালেম আখিরাতে কোনো সাহায্যকারী পাবে না। এমনকি যে শিরক করলো সেজন্য আকাশ থেকে পড়ে গেল এবং তাকে যেন পাখি ছিনিয়ে নিয়ে চলে গেল, এমন অবস্থা সে থাকবে। এই জন্য শিরক যদি করা হয় তার অন্যায় অতি মারাত্মক হয়। কিন্তু এই শিরক আমরা বুঝলাম দুই প্রকার, একটি বড় শিরক আর একটি ছোট শিরক। বড় শিরক কোনগুলো, ছোট শিরক কোনগুলো? সহজভাবে বড় শিরক যেই শিরকে আল্লাহর সাথে সরাসরি অমান্য করা, অথবা আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার কোনো অংশ অন্যকে দেওয়া, ইবাদতের ক্ষেত্রে যা আল্লাহর পাওনা, নামের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে যা আল্লাহর জন্য সাব্যস্ত, এমন কোনো কিছু অন্যের জন্য সাব্যস্ত করা, সেটার নাম শিরকে আকবার, ছোট শিরক।
ছোট শিরক হলো যেই শিরক করলে সরাসরি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো ক্ষেত্রে যার শিরক শব্দ বলে হাদিসে এসেছে, এবং যেটা বড় শিরক নয় বরং বড় শিরকের দিকে ধাবিতকারী এমন কোনো মাধ্যম, এমন কোনো বিষয়গুলো ছোট শিরক, যেটা কোরআন এবং সুন্নাতে এই মাধ্যম গ্রহণের অনুমতি নেই। এমন ধরনের মাধ্যম গ্রহণ করা সেটাই ছোট শিরক। আমরা বাস্তবে কিছু শিরকের উদাহরণ খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ধরনের ইবাদত অন্য কাউরের জন্য করা, গায়রুল্লাহর জন্য করা, আর এর মাঝে সবচেয়ে বেশি যেটা পরিচিত এবং সবচেয়ে বেশি যেটা প্রকাশ এবং প্রচার হয়ে থাকে, সবচেয়ে বেশি যেটা পরিলক্ষিত হয়, সেটা হলো গায়রুল্লাহকে ডাকা, আহ্বান করা, তার কাছে কিছু চাওয়া, তার কাছে যাওয়া। এটা সবচেয়ে বেশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন মৃত ব্যক্তির কাছে গিয়ে চাওয়া, মৃত ব্যক্তির কাছে গিয়ে, ওলি আউলিয়া সৎ ব্যক্তিদের কবরের কাছে গিয়ে চাওয়া, আমার জন্য অমুক করো তমুক করো ইত্যাদি ইত্যাদি। কেউ সন্তান পায় না, অথবা মূর্তিকে ডাকা, মূর্তির কাছে গিয়ে চাওয়া, অথবা পাথরের কাছে গিয়ে পাথরকে সম্মান করা, শ্রদ্ধা করা, সে উপকার করতে পারবে, ক্ষতি করতে পারবে এরকম বিশ্বাস নেওয়া, অথবা কোনো গাছের কাছে, অথবা গাছের কোনো ফল ইত্যাদির কাছে, এমনকি হতে পারে সেটা কোনো সমাধি, সেটা যারই সমাধি হোক না কেন, এমন কিছুর কাছে দাঁড়ানো সম্মানের সাথে, যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা হয় তার মতো এই বিশ্বাস নিয়ে যে সে উপকার করবে অথবা ক্ষতি করবে, এই সবগুলোই শিরক। এমন শিরক যা ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে। যদিও সেই ব্যক্তি আল্লাহকে সম্মান করে, আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর কাছে চায়, আবার ওই ব্যক্তির কাছেও চায়, তাহলে এইটাই হবে শিরক। আপনি যদি যান শাহজালাল মাজারে গেলেন, অমুক মাজার, আরেক মাজারে, কচ্ছপের কাছে গিয়ে তার কাছে খাবার দিয়ে তার কাছে কিছু চাওয়া, মনে মনে আশা করা, এই কচ্ছপ যদি এটা খায়, আমার এটা যদি গ্রহণ করে, আমার জীবন সফল হবে। অথবা কাউরের কাছে গিয়ে আপনি বলবেন যে আমি তার কাছে চাচ্ছি না, কিন্তু তার কাছে ওসিলা করছি, বাবা অমুক তমুক, আপনি আল্লাহর কাছে আমার জন্য আপনি এই উপকার করে দেন। এই ধরনের কোনো বিশ্বাস নিয়ে যদি আপনি তার কাছে চান, তবে সেটা শিরক হবে। কেন শিরক? এটা কেন শিরক? কারণ এই শিরকটা হলো স্বয়ং আল্লাহর সাথে ইবাদতে শরীক করা। আপনি বলবেন, কই আমি তো ইবাদতে শরীক করিনি, আমি তো তার কাছে একটু ওসিলা বানালাম, তার কাছে আমি শুধুমাত্র একটু বললাম যে আপনার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাচ্ছি, যেহেতু আপনি ওলি, যেহেতু আপনি আল্লাহর নৈকট্যশীল, তাই আপনাকে মাধ্যম করে আমি আল্লাহর কাছে চাচ্ছি। তাহলে এবার একটু ভেবে দেখুন এটা কিভাবে শিরক হয়। আপনি যদি বাস্তবতা খেয়াল করেন তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মুশরিকরা ছিল, যাদেরকে আল্লাহ তাআলা মুশরিক বলে সাব্যস্ত করেছেন, সেই মুশরিকরা তারা মূর্তির কাছে যেত এই বিশ্বাস নিয়ে নয় যে এই মূর্তি তাদের ইলাহ, মূর্তি তাদের সব সমস্যাগুলো দূর করবে, এই বিশ্বাস তারা রাখত না। বরং তারা মূর্তির কাছে যেত যেন সেই মূর্তি বা সেই কার্যক্রমটা আল্লাহর নৈকট্য, আল্লাহর নিকটবর্তী করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন তাদের ব্যাপারে, সেই মুশরিকদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত করি না, তবে শুধু এই মাত্র এই জন্য তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল করে দেবে। তাহলে আল্লাহকে তারা বিশ্বাস করে, অথচ আল্লাহর কাছে যাওয়ার জন্যই তাদের মাধ্যম ধরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো স্পষ্ট করেছেন যে আসলে তারা যে আল্লাহকে বিশ্বাস করত তার দলিল কি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান সমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই বিশ্বাস তাদের ছিল, সৃষ্টিকর্তা আল্লাহ। আজকে আমরা অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ অনেকেই করে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, কোনো রিজিকদাতা নেই আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া, পালনকারী নেই আল্লাহ ছাড়া, হুকুমদাতা নেই আল্লাহ ছাড়া। এইভাবে বিশ্বাস করলাম, এটা লা ইলাহা ইল্লাল্লাহ এর পূর্ণ অর্থ হলো না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ এর আসল অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আপনাকে তো বিশ্বাস করতেই হবে, এটা অনেকেই বিশ্বাস করে, মুশরিকরাও বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ নাই, রিজিকদাতা আল্লাহ ছাড়া কেউ নাই, এগুলো তো আল্লাহই দেন।
এই বিশ্বাস যথেষ্ট না, বরং এই বিশ্বাস নেওয়ার পরে ইবাদতটা হতে হবে আল্লাহর জন্য, চাওয়া হতে হবে। ইবাদত কি? আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তিনি যা ভালোবাসেন তা করা, এই সবগুলো ইবাদত। ভয় করা তার, আশা করা তার কাছে। তাই আল্লাহ তাআলা আরো বলেন, কুল আফরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি কুল হাসবিয়াল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। আপনি বলুন, তোমরা ভেবে দেখো তো, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকছো তাদের ব্যাপারে বলো তো, যদি আমার আল্লাহ তোমাদের কোনো অনিষ্টতা করেন তাহলে কি তারা এই অনিষ্টতা দূর করতে পারবে? অথবা আমার আল্লাহ তাআলা যদি কোনো রহমত দান করেন, দয়া করেন, কোনো কিছু তোমাদের দিয়ে দেন, তাহলে কি তারা বাধা দিতে পারবে? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট। অতএব ভরসাকারীদের তাদের উপরেই ভরসা করা উচিত, অন্য কাউর উপরে কোনো ভরসা নয়। সুতরাং এখানে তাওয়াক্কুলের উপরে শিরক হয়ে যায়। অতএব আপনি যদি ভরসা করার ক্ষেত্রে যেটা আল্লাহর উপরে ভরসা করার প্রয়োজন, সেই ভরসার কোনো অংশ যদি অন্য কাউকে দেন তাহলে সেটা হবে শিরক। এবং এই ভরসাটা যদি তার উপরে পুরোপুরি করেন যে সেই আমার জন্য ভরসা, তাহলে এটা হবে শিরকে আকবার। এবার আসুন, আপনি যে তাবিজটি লাগালেন গলায়, এই তাবিজটি দিয়ে হাতে, পায়ে বা কোমরে বা অন্য জায়গায়, বাহুতে তাবিজ লাগালেন, এর ভিতরে কি আছে? এর উপর দিয়ে বাইন্ডিং করে দেওয়া, উপর দিয়ে বন্ধ করে দেওয়া, ভেতরে একটা জিনিস আছে, ওইটা বাহিরে কোনো কাজ করতে পারে না। এমন না যে তাবিজের ভিতর যেটা আছে সেইটা আপনার শরীরে বারবার লাগার ফলে, ঘর্ষণের ফলে কোনো কাজ হচ্ছে না, বরং তাবিজ লাগানোর ফলে আপনি ভরসা করলেন তাবিজের উপরে, যে তাবিজের মাধ্যমে আপনি মুক্তি পাবেন, শেফা পাবেন, আরোগ্য পাবেন। আপনি ভয় লাগে, জিন ধরেছে, এবার আপনি একটি ছোট্ট বাচ্চার গলায় একটি তাবিজ লটকায় দিলেন, ভাবলেন এর দ্বারা আমি জিনের অনিষ্টতা থেকে রক্ষা পাবো। আল্লাহ তাআলা বললেন, যদি আল্লাহ তাআলা অনিষ্টতা দেন তোমাদের কোনো রক্ষাকারী আছে? নেই। তাহলে আল্লাহ তাআলা যদি কোনো ক্ষতি দেন কাউরে, সেটা রক্ষাকারী কেউ নেই। অতএব ভরসা করতে হবে আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যে ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থা গ্রহণ করুন। সুতরাং তাবিজ লটকানো শিরক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। এই শিরক, তাবিজ লটকানো শিরকে আকবারও হতে পারে, শিরকে আসগরও হতে পারে, দুইটিই হতে পারে। কিভাবে? যদি কেউ তাবিজ তাকে রক্ষা করবে এই ভরসা করে, তাহলে শিরকে আকবার। আর যদি মনে করে তাবিজ আমাকে রক্ষা করবে না, কিন্তু আমি এটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করলাম, রক্ষাকারী আল্লাহ, তবুও শিরক, ছোট শিরক, যেটা ইসলাম থেকে বের করবে না, কিন্তু শিরক হলো। কেন? কারণ হলো এই শিরকটা মাধ্যম, যেটা বড় শিরকের দিকে ধাবিত করে। এখন তার এই অবস্থা যে আল্লাহর উপরে ভরসা করতে বটে, আস্তে আস্তে এটা ভরসাটা তার উপরে কিছু আসবে, সেই মাধ্যম হয়ে যায়। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক করা, এই তাবিজটাকে মাধ্যম হিসেবে দেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। যখন আমরা অনেক সময় দেখি অনেকের হাতে বালা আছে, কেউ হয়তো মনে করে আমার শরীরটা দুর্বল, ইত্যাদি ইত্যাদি, এটা হলে আমার শক্তি হবে, পাথরের বালা, অনেকেই আংটি নেয়, পাথর লাগানো, এই পাথরটা থাকলে তার জন্য অনেক ভালো হবে, ইত্যাদি, এই ভরসা নিয়ে। সেই ক্ষেত্রে এটাও তার জন্য শিরক। কেন? তার ভরসার অংশ চলে গেল তার উপরে। অন্যদিকে বালার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্পষ্টভাবে উদাহরণ দিয়েছেন। একজন সাহাবী এসেছেন তার কাছে, তখন তার হাতে একটা বালা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়াজ নসিহত করার আগে বালাটি ছিঁড়ে ফেললেন, টেনে নিলেন, তারপর তাকে নসিহত করলেন, যদি তোমার হাতে এই বালা থাকে আর তুমি যদি এই অবস্থায় মারা যাও, মা আফলাহতা আবাদান, কোশ্চেন কালেও তুমি সফল হতে পারবে না। সফল কি? সফলতা কাকে বলে? আমরা তো সাকসেস ইত্যাদি অনেক বলে থাকি। আসল সফলতা হলো যা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে করা হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো, সেই সফল হলো। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
দুনিয়ার এই জীবন চাকচিক্য ইত্যাদি যা আছে এগুলো শুধু ধোঁকার বস্তু। মানুষ দুনিয়াতে অনেক সফল হয়, একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা পয়সা উপার্জন করে বিশাল এক বিল্ডিং করলে সফল হলো, এমনও দেখা যায় এই বিল্ডিংয়ে প্রবেশের আগেই দরজাতেই মারা গেছে। কোথায় সফল আছে? কিন্তু ওই ব্যক্তির যদি অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই না থাকে, কিন্তু যদি সে আখিরাতের যেটা অনন্তকালের সময়, সামান্য 50, 60, 100 বছর কষ্ট হতে পারে, কিন্তু অনন্তকাল যেখানে সে শান্তিতে থাকবে, সেই শান্তির ব্যবস্থা যদি করতে পারে তাহলে সে সফল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই যে তার জন্য যদি 3টি বা 2টি যদি স্বর্ণের পাহাড় থাকতো তাহলে 3 দিন অতিক্রম করতো না, 3 দিনে শেষ করে দিতেন। যা হোক, আমরা বুঝতে পারলাম যে হাতে যদি বালা থাকে তাহলে ওই ব্যক্তি সফল হতে পারবে না। কোনো ব্যক্তি যদি এমন কাজ করে কোনোভাবে কোমল বা ইত্যাদি যা কিছু, এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, এগুলো শিরক। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুদ্ধের বিষয়গুলো যদি খেয়াল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন সেই মুশরিকদের সাথে, যেই মুশরিকরা কাবা তাওয়াফ করত, যেই মুশরিকরা আল্লাহর ইবাদত করত কিন্তু আল্লাহর ইবাদতে শিরক করেছে, তারা মূর্তির কাছে গিয়ে তাকে মাধ্যম বানিয়েছে, সেই মুশরিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। যেই মুশরিকরা বিপদে পড়লে, নৌকায় আরোহণ করলে, তারা বিপদের অবস্থায় একমাত্র আল্লাহকে ডাকতেন। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা নৌকায় আরোহণ করত, বিপদ ঝঞ্ঝা বায়ু আসতো, তখন একমাত্র আল্লাহকে ডাকতো, ডাকার ক্ষেত্রে একনিষ্ঠভাবে তাকে ডাকতো। ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখনই তিনি তাদেরকে স্থলে মুক্তি দিয়ে দিতেন তখনই শিরক করত। আমাদের অবস্থা এমন যে আমাদের অধিকাংশ মানুষ বিপদে পড়লে সে আল্লাহকে না ডেকে আরেকজনকে ডাকা শুরু করে। ওলি আউলিয়া, দরবেশ, গৌস, কুতুব ইত্যাদির পিছনে ছোটে, কবরের কাছে ছোটে, মাজারের কাছে ছোটে। এমনকি রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্ব, তারা রাজনৈতিকভাবে নির্বাচন করে, ক্ষমতায় আসার চেষ্টা করে, সেই চেষ্টার সূচনাতে তারা যায় মাজারের কাছে গিয়ে সেখান থেকে দোয়া নিয়ে তারপরে নির্বাচনে প্রচারণা শুরু করে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক কোন স্তরে চলে গেছে? ছোট মানুষ তো বটে, যারা বড় বড় ডিগ্রিধারী শিক্ষিত, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে, সেই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের মাধ্যম বানালো একে তো গণতন্ত্র, অন্যদিকে বানালো শিরক। তাহলে বিপদে পড়লে যাচ্ছে গায়রুল্লাহর কাছে, অথচ সেই যুগের মুশরিকরা বিপদে পড়লে ডাকতো আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফের মুশরিক বিপদে পড়া ব্যক্তিকেও সাহায্য করেন। আম্মা ইউজিবুল মুজতারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। কে আছে নিরুপায় ব্যক্তিকে সাহায্য করে, তার ডাকে সাড়া দেয় এবং তার অনিষ্টতা দূর করে। আ ইলাহুম মা'আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? কলিলাম মা তাযাক্কারুন। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো, উপদেশ কমই গ্রহণ করো। কলিলাম মা তুমিনুন, তোমরা অল্পই ঈমান এনে থাকো। তিনি ভাই বন্ধুরা, তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন আল্লাহ ছাড়া এমন কাউরে ইবাদত না করি। ইবাদত বাহ্যিকভাবে আমরা মনে করি সেটা ইবাদত হচ্ছে না, কিন্তু আমাদের কর্মের দ্বারা ইবাদত হয়ে যাচ্ছে। তাই আহ্বান করব, যারা বিভিন্ন বালা পড়ি, চোখের কারণে, টিপের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অনিষ্টতা থেকে বাঁচার জন্য, জিন থেকে বাঁচার জন্য যে কাজগুলো করে থাকি, এটা যেন না করি। এতটুকু করতে পারি যা বিধিসম্মত কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রয়েছে। রুকিয়া শারঈয়া, দোয়া করবেন, নাস, ফালাক, ইখলাস এইগুলো করতে পারেন। একটা প্রশ্ন হতে পারে যে শিরক, তাবিজ লটকানো শিরক, তাহলে ওষুধ খাওয়া এটাও তো মাধ্যম। তাহলে ওষুধ খাওয়া কেন জায়েজ? ওষুধের মাধ্যমে রোগ মুক্তি হয়, তাবিজের মাধ্যমেও ওই রকমভাবেই রোগ মুক্তি হয়। পার্থক্যটা কোন জায়গায়? এই প্রশ্ন হতেই পারে কারণ। উত্তর হলো, তাবিজ এবং ঔষধের মাঝে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। 1 নম্বর পার্থক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি বলছেন, তাদাউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা করো, কেননা এমন কোনো রোগ নেই যার চিকিৎসা নেই। সুতরাং চিকিৎসা করতে হবে। তাহলে তাবিজ দ্বারা চিকিৎসা কেন নয়? কারণ তাবিজ যে লটকানো সে শিরক করলো। কারণ ভালোভাবে লক্ষ্য করে দেখব যে চিকিৎসার ক্ষেত্রে যেই ওষুধ বা যেই পথ্য বা যেই ব্যবস্থাপনা আমরা নিয়ে থাকি, তার মাঝে তার একটা রিয়াকশন আছে।
তার একটি কাজ আছে, তার একটি বাস্তবতা আছে যেটা তার শরীরে প্রভাব ফেলবে, এবং এইটা প্রভাব ফেলবে রব্বুল আলামিন তাকে সুস্থ করে দেবেন। এই বিশ্বাস তার থাকে এবং বিশ্বাসে ফাটল ধরে না। কিন্তু তাবিজ যখন লটকায় এর তো কোনো কাজ নেই, শুধুমাত্র ভরসা। সুতরাং এই জায়গাতে মনে করে এর দ্বারা আল্লাহ মুক্তি দিতে পারেন, কিন্তু ওর নিজস্ব কোনো কাজ নেই। অতএব তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলে আখ্যায়িত করেছেন, তাই এটি শিরক। আমরা দ্বিতীয় নম্বর যে শিরকের বাস্তব মানুষের মাঝে যেটা খেয়াল করব, তার মাঝে অন্যতম কবর পূজারীদের। যেমন এই কবর পূজারীদের প্রথমত কবরে গিয়ে চাওয়া, এটা একটা শিরক। কেউ আছেন কবরের আশপাশে গিয়ে সেখানে কবরের দেওয়াল, অথবা যদি কবর পাকা হয় তার দেওয়ালে স্পর্শ করেন, বেশি দূরে না, গুলিস্তানে গেলেই পাওয়া যাবে, গোলাপ শাহ মাজারের হাতে স্পর্শ করছে, লাগাচ্ছে, বুকে লাগাচ্ছে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে ইত্যাদি। এর দ্বারা মনে হচ্ছে এমন করলে তার উপকার হবে, তার লাভ হবে, তার দোয়া কবুল হবে, তিনি আল্লাহর কাছে কিছু বল ইত্যাদি বিশ্বাস নিয়ে আপনি তার দেওয়ালে স্পর্শ করুন, অথবা তার কাছে কিছু চান, অথবা তার মাটি স্পর্শ করুন, অথবা অন্য কোনোভাবে বিনয় নম্রতার সাথে তার কাছে আপনি এটা করেন। তার মানে যেমন বিনয় নম্র হওয়ার প্রয়োজন ছিল আল্লাহর কাছে, আপনি সেটা হচ্ছেন এই কবরের কাছে। এর দ্বারা আপনি শিরক করলেন। অনুরূপভাবে অসুস্থতা থেকে মুক্তি চাওয়া ইত্যাদি। আরও কেউ আছেন চাকরি হচ্ছে না, বাবার কাছে গেল চাকরির জন্য, বা কোনো জায়গায় এই গোলাপ শাহ মাজারে গিয়ে হয়তো টাকা দিল, পয়সা দিল, আল্লাহ তাআলা আমাকে চাকরি দিয়ে দিবেন, আপনি তো শিরকের জায়গায় দিলেন। তার কাছে দিয়ে তো কোনো ফায়দা নেই, সে না কোনো উপকার করতে পারবে, না কোনো ক্ষতি করতে পারবে। মানুষ ইবাদত করে কার? ইবাদত করে, দাসত্ব করে, সেটা ঠিক ব্যাঠিক ভিন্ন বিষয়। দাসত্ব করে কার? যার কাছে কিছু লাভ পাবে। আপনি দেখবেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, যিনি রাষ্ট্রের দায়িত্বে থাকেন, তার আশেপাশে কিছু মানুষ আছে অনেক উপকার পাবে বলে যা বলে তাই শোনেন। সেটা কি বৈধ নাকি অবৈধ, ভালো নাকি মন্দ, বিচার নেই। এমনকি অনেক সময় চাকরির ক্ষেত্রে চাকরি ছুটে যাবে বলে আমি আমার নিজের বিবেকের সাথে প্রতারণা করব এবং শিরক করব, তা হতে পারে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য চলবে না। এমনকি পিতামাতাও যদি এমন কথা বলে যেটা শিরকের দিকে ধাবিত করে, তবে সেই কথা শোনা যাবে না। কিন্তু পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, কিন্তু সেই কথা শোনা যাবে না। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়াসাহিবহুমা ফালা তুতি'হুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি তারা উভয়ে তোমাকে শিরক করতে চেষ্টা করে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, এমন কোন বিষয় যে বিষয়ে তোমার জ্ঞান নেই, শিরকের কোনো বিষয় যদি তারা তোমাকে বাধ্য করতে চেষ্টা করে, তাদের চেষ্টা দ্বারা শিরকের কোনো কাজে নিতে চায়, তবে তাদের অনুসরণ করবে, সেটা মান্য করবে না, তবে তাদের সাথে ভালো ব্যবহার করবে। তাই আপনার রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি রুবুবিয়তের ক্ষেত্রে রব তিনি রিজিক দেন, এই বিশ্বাস যদি আপনার থাকে, তাহলে তার অবাধ্যতায় কোথাও আপনি রিজিক তালাশ করবেন না। কারণ তিনি যদি ইচ্ছা করেন ওই মুহূর্তে আপনাকে স্তব্ধ করে দিতে পারেন, তখন কেউ আপনাকে রিজিক দিতে পারবে না। মূলত তিনি যার জন্য রিজিক ফয়সালা করেন, তিনি ততটুকু রিজিক পান। কিন্তু এই রিজিক চাওয়াটা, গ্রহণ করাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআজমিলু ফিত তালাব, অতএব তোমরা সুন্দরভাবে সেটা চাও, সুন্দরভাবে অন্বেষণ করো। তাই আমাদেরকে অনেক সময় দেখা যায় সন্তান সন্ততি হচ্ছে না, সেক্ষেত্রে যেয়ে থাকে। যাই হোক, এই সবগুলোই শিরক। কারণ এইগুলোতে আমরা আমাদের প্রয়োজন মেটানোর জন্য এমন সত্তার কাছে, এমন জায়গাতে গেলাম যে এই প্রয়োজন মেটাতে পারে না। এই সব প্রয়োজন মেটাতে পারেন আল্লাহ। তার কাছে না গিয়ে অন্য কাউরে কাছে যখন আমি চাইলাম, তখন সেটা হয়ে গেল চাওয়ার ক্ষেত্রে শিরক। যার যেই চাওয়াটা দরকার ছিল আল্লাহর কাছে, সেই চাওয়াটা চাইলাম অন্যের কাছে, এটার নাম শিরক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকল ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। দোয়া করা, আর দোয়া করার ক্ষেত্রে তো আরো বিশেষভাবে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এই দোয়াটা হলো ইবাদত। যে এই দোয়া থেকে মুখ ফিরে নেয় অহংকারী তারা, ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা এই দোয়া থেকে সরে যাবে, এটা ইবাদত। অহংকার যারা করবে একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর কাছে না চেয়ে অন্য কাউরের কাছে যে চাইবে, দোয়া করবে,
তারা জাহান্নামে প্রবেশ করবে। এই শিরকের অন্যতম আরেকটা শিরক গায়রুল্লাহর জন্য জবাই করা, গায়রুল্লাহর জন্য জবাই করা, পশু জবাই করা। আপনি দেখবেন আমাদের দেশে অনেক সময় বিভিন্ন ওরসে বিভিন্ন জবাই করা হয়। কি জন্য? তাদের জন্য। যেই কবরে যেই মাজারে এটা করা হয় তার জন্য জবাই করা হচ্ছে। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউরের জন্য জবাই করা এটা শিরক। কারণ এই জবাইটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বকে প্রতিপালন করেন। তাই জবাই করা যদি হয় কোনো পশুকে, তাহলে অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, তার কোনো শরীক নেই, তার জন্যই আমার সব কিছু হবে, এই জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি এর জন্য প্রথম আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লানত করেন যে গায়রুল্লাহর জন্য জবাই করে। হাদিস ইমাম মুসলিম। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করলো, সে শিরক করলো। সেটা হতে পারে কোনো কবরের জন্য, হতে পারে কোনো মাজারের জন্য, হতে পারে কোনো জিনের জন্য, হতে পারে কোনো নবী রাসূল যে কাউরের জন্য জবাই করলে শিরক। প্রশ্ন হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাই করা যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলেছেন এটা পক্ষ থেকে, আর এটি উম্মতের পক্ষ থেকে। এখানে আমাদের শব্দগত কিছু খেয়াল করার বিষয়, যে কেউ যদি অন্য কাউরের পক্ষ থেকে জবাই করে, কিন্তু সেটা আল্লাহর জন্য, কারো পক্ষ থেকে কুরবানি করা, কারো জন্য কুরবানি নয়, কারো পক্ষ থেকে কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকেও কুরবানি করেছেন। তাই আমাদেরকে এই বিষয়টি মাথায় রাখা বিশেষভাবে। অন্য এই জবাইয়ের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, যেমন আমার আপনার সালাত যদি অন্য কাউরের জন্য আদায় করি, তাহলে যেমন শিরক, অনুরূপভাবে জবাই করা এটাও শিরক। এই জবাই করার ক্ষেত্রে দুই ধরনের হারাম কাজ হয়ে থাকে। একটি হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য করা, আর অন্য কারো নামে করা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করে, সেটা শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা, সেটাও শিরক। কখনো হয়তো বোঝে না বুঝে করে, সেক্ষেত্রে ভিন্নতা। কিন্তু যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে, যদি গায়রুল্লাহর নামে যদি করে, তাহলে অবশ্যই শিরক। কিন্তু কেউ আল্লাহ তাআলারও নাম নেয়নি, গায়রুল্লাহরও নাম নেয়নি, তার বিধান কি? একটা মুরগি জবাই করলো, ওই সময় বিসমিল্লাহ বলেনি, হুকুমটা কি হবে? সেটা কি গায়রুল্লাহর নামে হলো? যেহেতু আল্লাহর নামে হয়নি, তাহলে কি গায়রুল্লাহর নামে হলো নাকি হলো না? কারণ গায়রুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সবই গায়রুল্লাহ। তাহলে গায়রুল্লাহর নামে হলো কিনা, এই ক্ষেত্রে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। তবে সংক্ষেপে আমরা যেটা বলবো, তাহলে এই একজন মুসলিম ব্যক্তি যিনি সবসময় আল্লাহর নামে জবাই করেন, যদি কোনো কারণে ভুলে যান, তাহলে সেটাও আল্লাহর নামেই জবাই বলে বিবেচিত হবে, অতএব সে খেতে পারবে। কিছু মানুষ আছে যারা জিন আক্রমণ করবে, কোনো নতুন বাড়ি করলো, নতুন ঘর করলো, অথবা অন্য কোনো ব্যবস্থাপনা হলো, কোনো জায়গায় গেছে, এইখানকার জিন আছে ইত্যাদি ইত্যাদি। এই জিনরা যদি তাদের জন্য কিছু না কিছু না করা হয়, তাহলে তারা আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে, অনিষ্ট করতে পারে। এই ভয়ে যদি জবাই করা হয়, তাহলে সেটা জিনের জন্য জবাই করা হলো, অতএব সেটা শিরক। আমরা অনেক সময় কিছু গুজবও হতে পারে, সেতুর জন্য, অমুকের জন্য, তমুকের জন্য কেউ স্বপ্নে দেখলো যে এইটার জন্য তুমি একটা জবাই দাও, তাহলে তুমি শান্তি পাবে, নাহলে তোমার ক্ষতি হবে। আপনি ভাবলেন বিরাট ব্যাপার, এবার আপনি জবাই দিলেন। কেন দিলেন? আল্লাহ তাআলা তো আপনাকে বলেননি। আপনি স্বপ্ন আপনাকে শয়তান দেখাইছে, শয়তানের স্বপ্নের কারণে আপনি কেন জবাই করবেন? সুতরাং আপনি সাবধান থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের জাহিলিয়াত থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। শিরকের আরেকটি প্রকার রয়েছে, তা হলো ভালোবাসার ক্ষেত্রে শিরক। ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের কিছু মানুষ রয়েছে, এদের মাঝে কিছু ব্যক্তি এমন রয়েছে যারা অন্যকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। এই আল্লাহকে ভালোবাসার মতো অন্যকে ভালোবাসা, এটা শিরক। ভালোবাসার কয়েকটা স্তর রয়েছে, প্রকার রয়েছে। একটি ভালোবাসা জিবিল্লি বা তবিঈ,
স্বাভাবিক মানুষের একটা ভালোবাসা, সন্তান সন্ততির প্রতি মায়া দেখানো, দয়া দেখানো ইত্যাদি, এই ধরনের ভালোবাসা এটা থাকবে। কিন্তু যেই ভালোবাসা আল্লাহর জন্য তা না করে এই ভালোবাসাটা অন্যের জন্য দেওয়া, যেমন কোনো মূর্তির জন্য হতে পারে, মানুষের জন্য হতে পারে, কোনো নিয়ম নীতির জন্য হতে পারে ভালোবাসা, অথচ সেই নিয়ম নীতিটা আল্লাহর সাথে শিরক, অথচ সেই নিয়মকে আমি ভালোবাসি, কিন্তু আল্লাহর ভালোবাসা ঠিক আমি ছাড়ি না, তাহলে এই ভালোবাসার দ্বারা সে শিরক করল। এমনকি ভালোবাসার কারণে সকালবেলা একজন মুমিন, সন্ধ্যায় কাফের, সকালবেলা কাফের, সন্ধ্যায় মুমিন, এরকমভাবে ভালোবাসার দ্বারাই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভালোবাসার ক্ষেত্রেও, এই ভালোবাসার ক্ষেত্রে আপনি আপনার সন্তান সন্ততিকে আপনি এমন ভালোবাসলেন যা আপনাকে দিন থেকে সরে দেয়। থাক, ইসলামের এত কাজকর্ম করার কি, ইসলাম নামাজ এখন না পড়লাম, আপনার অন্তরের প্রতি, নিজের জীবনের প্রতি ভালোবাসা, আপনি এই ভালোবাসায় আল্লাহর ইবাদত বন্দেগীকে প্রত্যাখ্যান করলেন, শরীরকে বাঁচানোর জন্য, নিজের রক্ষার জন্য আপনি সালাতে ওঠেন না, ফজরের সময় উঠলেন না, আরো কিছু করলেন যার দ্বারা আপনি এমন কাজ করলেন যে ভালোবাসা আপনার দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা হয়ে গেল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আর আখিরাত উত্তম এবং স্থায়ী, দুনিয়া শেষ হয়ে যাবে। এই জন্য ভালোবাসার ক্ষেত্রে যদি এমন করে, এমন ভালোবাসা যার দ্বারা দিনকে প্রত্যাখ্যান হয়ে যায়, দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়, আল্লাহ তাআলাকে ছেড়ে দেয়, তবে এই ভালোবাসা নিঃসন্দেহে শিরক। শিরকের অন্যতম আরেকটি প্রকার হলো বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যুগে যেটা পাওয়া যায় সেটা হলো আল্লাহর শরীয়তের বিপরীতে ভিন্ন শরীয়ত থেকে ভালোবাসা এবং ভিন্ন শরীয়ত প্রণয়ন করা, এটি শিরক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করা, আর আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম সাব্যস্ত করা, নিষিদ্ধ করা, এটি শিরক। যেমনভাবে আমরা দেখি ইউরোপিয়ান যে সকল নিয়ম নীতি ইসলামের বিপরীতে, যদি সেই নীতিকে আমি সাব্যস্ত করি, সেটাকেই যদি আমি চালিয়ে দেই, আইন প্রণয়ন করে সেটা যদি দিয়ে দেই, তাহলে এটা শিরক, এটা শিরক, ঈমান থাকবে না। তাই কাফের এবং অমুসলিম রাষ্ট্রে বসবাস করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেখানে চলতে গিয়ে যদি আমাকে সেই অমুসলিম রাষ্ট্রের কথা মানতে গিয়ে আল্লাহর আইনকে লঙ্ঘন করতে হয়, তবে সেটাকে প্রত্যাখ্যান করে, হিজরত করে আপনার জায়গায় যদি ভালো থাকে এখানে আসুন, না হলে অমুসলিম রাষ্ট্র থেকে সরে যেখানে মুসলিম রাষ্ট্র আছে সেখানে যান। কেউ যদি বিশ্বাস করে হালাল হারামের অমুক মালিক, সে যেটা হালাল বলবে সেটা হালাল, আর সে যেটা হারাম করবে সেটা হারাম, সে যেটাকে বৈধ বলবে সেটা বৈধ, সে যেটাকে অবৈধ বলবে সেটা অবৈধ, এরকম ক্ষমতা তার আছে, তাহলে এই ক্ষেত্রে এই ক্ষমতা প্রণয়নের প্রতি বিশ্বাসের ব্যাপারে সে। এখন আপনি বলবেন দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলেন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা, ইহুদ খ্রিস্টানের কথা বলা হচ্ছে যে তারা তাদের পাদ্রীদের, তাদের পণ্ডিতদেরকে তারা রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে ব্যতীত। অর্থাৎ ইহুদি পণ্ডিত, খ্রিস্টানদের যারা যাজক বড় বড় আছে তাদেরকে তারা রব গ্রহণ করে নিয়েছে। ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র মাসীহ আলাইহিস সালামকেও তারা রব হিসেবে গ্রহণ করেছে। আদী ইবনে হাতিম তিনি আগে খ্রিস্টান ধর্মের ছিলেন, পরবর্তীতে তিনি মুসলিম হয়েছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে রব হিসেবে গ্রহণ করি না, আমরা তো তাদেরকে রব মানি না, তাহলে কিভাবে আল্লাহ তাআলা বললেন যে তারা তাকে রব হিসেবে গ্রহণ করেছে? আমরা তো ওই পণ্ডিতদের এরকম রব মানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যেইগুলোকে বৈধ করে আল্লাহ হারাম করেছেন, এমন বৈধ বিষয়গুলোকে কি তোমরা বৈধ মনে করো না? আর আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, তারা বৈধ করেছে, সেটাকে বৈধ মনে করো না? করে। আল্লাহ তাআলা যেটাকে বৈধ করেছেন আর তারা সেটাকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে, এটাকে তোমরা হারাম মানো, এমন হয় কি না? তিনি বললেন, হ্যাঁ, এমন হয়েই থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো তাকে রব হিসেবে গ্রহণ করা। আজকে যদি আমরা
বর্তমান প্রেক্ষাপটে খেয়াল করি, তাহলে দেখব যে আমাদের মাঝে পুরুষের অধিকার যা নারীর অধিকারের সেটা দ্বিগুণ। পুরুষ সম্পত্তি পাবে নারীর ডবল, দ্বিগুণ পাবে। লিজ্জাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। সেই ক্ষেত্রে যদি কোনো আইন করে, কোনো বিধান করে যদি বলা হয় যে পুরুষ এবং নারীর সমান অধিকারে পাবে উত্তরাধিকারী সম্পত্তিতে, যা কোরআনের বিপরীত, তাহলে প্রমাণ হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বৈধ করেছেন সেটাকে অবৈধ বলে সাব্যস্ত করা হলো, এটা শিরক। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর দায়িত্বশীল, পুরুষের কথা মান্য করে নারী চলবে, স্ত্রী স্বামীর কথা মান্য করবে। এমনকি স্বামী যদি কষ্ট পেয়ে থাকে, সে স্বামী যদি স্ত্রীকে ডাকার পর স্ত্রী না শোনে, সেই ক্ষেত্রে সারা রাত ব্যাপী তার উপরে লানত হবে, ফেরেশতারা তার জন্য বদদুয়া করবে। এমন হুমকি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদের জানিয়ে দিয়েছেন, সেখানে স্বামীর কথা বলার অধিকার নেই। স্ত্রী যদি সম্মতি না হয় তাহলে স্বামী তাকে কথা বলতে পারবে না, তার ইচ্ছা মতো তাকে কাছে নিতে পারবে না। এটা আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান বলেছেন তার স্পষ্ট বিপরীত কথা। অতএব এটি শরীয়তের সাথে সাংঘর্ষিক আইন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো দিয়েছেন স্বামী স্ত্রী অধিকারের ক্ষেত্রে, সেই অধিকারের ক্ষেত্রে ব্যত্যয় ঘটে এমন কোন আইন করা স্পষ্ট সেক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। অনুরূপভাবে বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা খেয়াল করি, তাহলে অশ্লীল বেহায়াপনার কাজ, যেটাকে স্বয়ং আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তী হয়ে না, নিশ্চয় সেটা অশ্লীলতা, বেহায়াপনা। এই অশ্লীল বেহায়াপনার নির্লজ্জ কাজকে যদি প্রশংসিত কাজ বলে বিবেচিত করা হয়, সেটাকে যদি শ্রম বলা হয়, সেটাকে যদি ভালো কাজ বলা হয়, তাহলে এটা স্বয়ং আল্লাহ তাআলার আইনের বিপরীত করা, সেটা লঙ্ঘন করা। আল্লাহ তাআলা যাকে অশ্লীল বললেন, যাকে আল্লাহ তাআলা বেহায়াপনা বললেন, সেই কাজকে আপনি ভালো বলবেন, শ্রম বলবেন, কাজ বলবেন, অন্য কোনো দ্বারা মানুষের কাছে সেটাকে ভালো বলে প্রমাণ করবেন, নোংরামিকে আপনি ভালো বলে প্রকাশ করতে যাবেন, এটা স্পষ্ট আল্লাহর আয়াতের লঙ্ঘন। সুতরাং এই কাজ যে করবে সে শিরক করবে, সে কুফর করবে, আল্লাহর আইনের অমান্য করলো। অতএব এই কাজ যে করবে সে ইসলামে থাকতে পারবে না। মনে রাখবেন, এই ক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ নীতি খেয়াল করা উচিত। সেটা হলো এই যে ব্যক্তিকে কাফের বলা আর সাধারণভাবে কাফের বলা, দুইটার ভিতরে পার্থক্য। যদিও এটা আমাদের অনেক পরে আসতো, কিন্তু আমাদের ভুল বোঝাবুঝি আসতে পারে। একটি বিষয় হলো যে একটি কাজ যে করবে সে কাফের, এই পর্যন্ত। যে কুফরি করলো সে কাফের, যে শিরক করলো সে মুশরিক। কিন্তু জায়েদ মুশরিক, খালেদ মুশরিক, আমর মুশরিক, বকর মুশরিক, এইভাবে ব্যক্তিকে কেন্দ্র করে যখন আমি বলবো, আপনার ভুল হতে পারে। কারণ যিনি এখন এক কথা বলেছেন আগামীকাল আর এক কথা বলতে পারেন, অথবা আল্লাহর কাছে তওবা করতে পারেন, আমি জানি না। দ্বিতীয় নম্বর হলো যে সেই ব্যক্তি জেনে করছেন নাকি না জেনে করেছেন, নাকি নির্বুদ্ধিতার ফলে, নাকি অন্য কোনো চাপের মুখে করেছেন, ইত্যাদি বহু দিক থাকতে পারে সরাসরি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কাফের বলতে গেলে। এই জন্য আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মুশরিক বলবো না, কিন্তু আমরা বলতে পারি যে এই কাজ করা কুফরি, এই কাজ যে করবে সে শিরক করবে। অমুমান কোরআনের আয়াত হাদিস যার জন্য যেটা প্রযোজ্য হবে তাকে তাই বলতে হবে, সেক্ষেত্রে আমরা ভিন্ন কোনো বলার সুযোগ পাব না। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অশ্লীল বেহায়াপনার কাজকে অশ্লীল হিসেবেই গণ্য করা তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের কাছে যেন কোনোভাবেই এমন ধারণা দেওয়া না হয় যেটা অশ্লীল বেহায়াপনার কাজ সেটাকে শ্রম বলা। যারা এমন অশ্লীল কাজ করবে তারা শ্রমিক হবে, তারা শ্রম দিয়ে তাদের উপার্জন করছেন না। আপনাকে সুন্দর পন্থা গ্রহণ করতে হবে, তাদেরকে সম্মানজনক ব্যবস্থা করে
তারা যেন কার্যক্রম করতে পারে, ভালো কাজ করে খেতে পারে, বরং তাদেরকে ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে সম্মানজনক ব্যবস্থার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবেন তাদের জন্য আমাদের উদাত্ত আহ্বান। এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্রে ইসলামের বিপরীতজনক কোনো আইন কখনো কেউ দেখার স্বপ্ন না দেখে। সেক্ষেত্রে আমরা সব সময় সঠিকভাবে সেই বিষয়গুলোকে যেন সামনে রেখে আল্লাহমুখী, আল্লাহর আইনের উপরে সর্বদা যেন আমরা শ্রদ্ধা জানাই। এর বিপরীত করে কোনো ধরনের যেন আমরা স্পর্শকাতর কোনো বিষয়ে যেন হাত না দেই, যার দ্বারা মুসলিমদের মনে আঘাত লাগবে, ইসলামের ক্ষতি হবে এবং মানুষকে ইসলাম থেকে সরে দেওয়ার ব্যবস্থা হবে। এমন কাজ থেকে প্রত্যেক ব্যক্তি, সমাজ, এমনকি রাষ্ট্রীয় যারা দায়িত্ব রয়েছেন তারা যেন বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।